সিক্রেট বলতে কিছু নাই, যৌত্রিক জায়ফল এই স্বাভাবিক মশলা। অনেকে তো বলে যে সিক্রেট অনেক এগুলো বন্ডামি। 150 আসলে পতেঙ্গাতে আসলাম, তো পতেঙ্গাতে আসলে মূলত আপনার যে চুইঝালের যে আপনার যে রেস্টুরেন্ট, এটা মূলত আপনার এই যে হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং এটা পতেঙ্গার ভিতরে আপনার প্রথম চুইঝালের দোকান। এবং যারা মূলত আপনার এই পতেঙ্গা সি বিচে আপনার ঘোরার জন্য আসে, অবশ্যই আপনার এই রেস্টুরেন্টটা দেখতেছেন। মূলত আপনার চুইঝালের যে মাংস আছে, চট্টগ্রাম পতেঙ্গার বিখ্যাত এই আপনার এই মাংসের জন্য মূলত এই মশলাগুলো ব্যবহার করা হয়। এবং এই সাইডে যে মশলাগুলো, যে ইলিশ মাছ আছে কই কই আছে ইলিশ কোথায়? এখানে একটু সিক্রেট মশলা আছে, যে মশলাগুলো মূলত ইউজ করে। আঙ্কেল, এইগুলো ছাড়া কি আপনার কোনো সিক্রেট কোনো মশলা আছে? এই তো দিলাম। তাই সিক্রেট আসবেন। এবং যারা চুইঝাল পছন্দ করেন, আমরা মূলত শুনছি যে খুলনাতে মূলত আপনার চুইঝালটা পাওয়া যায়, কিন্তু না, এখন আপনার চট্টগ্রামে আছে। এবং চুইঝালটা কিন্তু প্রায় সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়াইছে। এবং চট্টগ্রাম পতেঙ্গার ভিতরে সর্বপ্রথম যে চুইঝালের যে রেস্টুরেন্ট আছে, গরুর মাংস চুইঝাল, এটা হচ্ছে আঙ্কেলের দোকান। তো আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই চুইঝালটা এখানে শুরু করছেন কত বছর যাবত? এই 3 বছর। 3 বছর না? আচ্ছা আচ্ছা। তো পতেঙ্গাতে তো মূলত আপনার চুইঝালটা আপনার এর আগে কখনো ছিল না? না, আমার জানা মতে নেই, মনে হয় নেই। নেই, আমার জানা মতেও নাই আর কি। আসলে খুলনার চুইঝাল বলতে খুলনার 0 পয়েন্টের চুইঝালটাই আপনার বোঝায়। তো আঙ্কেল, আপনি কি আগে কখনো ওদিকে ছিলেন? জি, খুলনা ছিলাম আমি। কোথায় ছিলেন আপনি? হোটেল আব্বাসে কাজ করছি। আচ্ছা, তো আঙ্কেল যেটা বলতেছে সেটা হচ্ছে খুলনার যে আব্বাস, যে বিখ্যাত হোটেলটা চুইঝালের জন্য, সে আঙ্কেল আপনার ওই আব্বাসের শেফ ছিল। তো ওইখান থেকে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনি মূলত ওনার এই রেস্টুরেন্টটা আপনার করা। এবং এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পতেঙ্গা কেন, চিটাগাংয়ের ভিতরে সবচেয়ে বড় রেস্টুরেন্ট আর কি। এবং এখানে কিন্তু বিশেষ করে আপনি 8টার পরে আসলে আপনি খাবার পাবেন। এখন যেহেতু রমজান মাস চলতেছে, ইফতারের পরে। কিন্তু আপনি 8টার পর আসলে খাবার পাবেন না। তো আমরা এখানে ডিসক্রিপশন আঙ্কেলের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যদি পার্সেল নিতে চান আপনারা যোগাযোগ করবেন। এবং চুইঝালের স্বাদ, বিশেষ করে যারা গরুর মাংস পছন্দ করেন, তারা মূলত আপনারা এখানে আসবেন। তো আঙ্কেল, আপনি কি শুধু গরুর মাংস চুইঝাল করতেছেন, না অন্য কোনো আইটেমও করতেছেন? গরুর চুইঝাল এবং এই নলা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর কি? হ্যাঁ, চিংড়ি মাছ এখন পাইতেছি না, দেশি চিংড়ি মাছ এখানে টানা। আমি বাগেরহাটের চিংড়ি মাছ দেই, ওটা এখন পাওয়া যাচ্ছে না। সেই আর ইলিশ ভাজা, ইলিশ ভাজা আর কি। জি। তো আসলে পতেঙ্গাতে মূলত ফ্রাই আইটেম গুলো একটু মূলত বেশি ভাজা ইলিশ, বেগুন, এগুলো বেগুন আর কি। আচ্ছা, তো আঙ্কেল, এখানে প্রতি আপনার সপ্তাহে কয়টা গরু যায়? এখানে আমার 2 দিন একটা গরু লাগে। 2 দিনে একটা গরু? একটা গরু লাগে, তাও আবার 5 মণের নিচে না, উপরে। 5 মণের নিচে না, উপরে আর কি। তো ভিউয়ার্স, গতকালকে যে গরুটা নিয়ে আসছে, সেই গরুটা প্রায় আপনার দাম ছিল প্রায় 2.5 লক্ষ টাকার মতো। এই গরুটা আপনার প্রায় 2 দিনে আপনার সেল হয়েছে, পরে আবার নতুন গরু। আপনি কি আঙ্কেল সব দেশি গরুগুলো ইউজ করেন? জি, দেশি গরু। আচ্ছা আচ্ছা। তো দেশি গরুর মূলত আপনার মাংসের স্বাদটা একটু বেশি, আর চুইঝালটা তো দিলে স্বাদটা আরো বাইরে যায় আর কি। যারা ভোজন রসিক আছেন, তারা মূলত যারা গরুর মাংস পছন্দ করেন, তারা আঙ্কেলের হোটেলে আসবেন। এখন ইফতারের সময় থেকে শুরু করে সেহরের লাস্ট পর্যন্ত পাবে। মানে আপনার 24 ঘন্টা আপনার হোটেল খোলা আর কি? রমজানের পরে 24 ঘন্টা খোলা। আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন, অবশ্যই আঙ্কেলের দোকানে আসবেন। একবার হলো আসবেন। অথেন্টিক চুইঝাল খাইতে হলে আমার দোকানে আসবেন, অন্যথায় সীতাকুণ্ড ভাবির ওখানে যাবেন। আচ্ছা, ভাবির আমি সেটা জানি না, আমি যেটুকু চিনি আপনার দোকানটা এমএ চিনি আর কি। জি। আচ্ছা, তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমি আপনার লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে আপনার পতেঙ্গা সি বিচ থেকে বামে যে এয়ারপোর্টে যে রোডটা আছে, একদম আপনার রোডের সাথে আর কি। আপনি দেখলে হবে হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু হোটেল আর রেস্টুরেন্ট, আপনার রোডের সাথে আর কি। আমি চিনি। আপনার বরিশাল রোডে বললে আপনার যে কেউ আপনার দেখাই দেবে। এবং আপনার মেরিন ড্রাইভের যে রোডটা আছে, আপনি এই রোড দিয়ে হলেও আসতে পারবেন আর কি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা বেশি লং করবো না। তো আমরা আপনার দেখানোর চেষ্টা করতেছি, সম্ভব আপনার দেখানোর চেষ্টা করছি। তো আপনারা খাওয়ার জন্য আসবেন। কোন ফ্রিজে? আপনারা কি খালি ওই চাকরি করেন না দোকানের চিন্তা ভাবনাও করেন? আমি কালকে সিক্রেট বলতে কিছু নাই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেভাবে রান্না স্বাভাবিক যে মশলা এইটাই। আচ্ছা, এই সরিষার তেল দিলাম, চুইঝাল দেবো, এটা আল্লাহ তাআলার একটা দান, আর কিছু আচ্ছা। নেই। তো ভিউয়ার্স, আসলে রান্নার কিন্তু একটা আর্ট, একটা শিল্পের মতো আর কি। আসলে সবার রান্না কিন্তু মজা হয় না। আসলে অনেকেই বলে যে 100 রকম 150 রকমের মশলা, আসলে এই ধরনের কোনো কিছু না। মশলা সব রকম একই রকম। সিক্রেট বলতে কিছু নাই। রান্নার যে ভিন্নতা, সেটা হচ্ছে আলাদা বিষয়। আচ্ছা, ওই যে ক্যালকুলেটরের মধ্যে এবং এখানে যে টমেটো গুলো, এগুলো এটা আদা না? এগুলো আদা। কম লাগে আর কি। হ্যাঁ, না দিলে আরো ভালো, কিন্তু স্বাভাবিক ঝোল গরম করার জন্য দিতে হয়। আপনার যতটুকু